ঠাকুরের মা। ঠাকুর তো আমাকেও একটা মা দিয়েছে, যার মধ্যে আমি দেখতে পাই আমার কমলার বাচ্চাটাকে। মা, ঠাকুর কোথায়? ঠাকুরকে দেখতে পাচ্ছি না কেন? কে কে ওখানে? যাবেন না, যাবেন না আপনি? না না তো, থাকবো না আমি এখানে। কেন, কি হয়েছে? কি হয়েছে? ওই তো হয়েছে কি, ওই 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 দিন, ওই যে ওই দিন আমি 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 এখানে এসেছিলাম। হ্যাঁ, আমি এখানে এসেছিলাম, আমি এখানে এসেছিলাম। তারপর ওই কি যেন হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। ওই 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 ওইখানটায় ওইখানটায় বসেছিলাম, ওইখানটায় বসেছিলাম। বসার পরে কি যেন করেছিলাম, কি যেন করলাম। আসলে কি জানো, তুমি তো দেখছো ইদানিং জমিদারির কাজে আমাকে এতটাই ব্যস্ত থাকতে হয়েছে যে মাঝে মাঝে বড় ক্লান্ত লাগে। আপনি একটা কাজ করুন না, মৈত্র মশাইয়ের উপর কিছুদিনের জন্য সমস্ত দায়িত্ব দিয়ে দিন। দেখুন, আপনি যদি এত পরিশ্রম করেন, আপনার শরীর খারাপ হতে পারে। হ্যাঁ, আমিও তাই ভাবছি। কাজের চাপে আমার শিকারের নেশাটাকেও ছাড়তে হয়েছে। কতদিন শিকারে যাইনি, শিকারে যাওয়ার জন্য মনটা একবারে উতলা হয়ে রয়েছে। আমার মনে হয় কাজ থেকে নিজেকে কিছুদিন দূরে সরিয়ে রাখলে আবার কাজে ফিরে আসার একটা নতুন উৎসাহ পাবো। বেশ তো, আপনি বরং কালী মৈত্রমশাইকে সব দায়িত্ব বুঝিয়ে দিন। দায়িত্ব তো দেব, তবে মৈত্রমশাইকে নতুন করে দায়িত্ব দেবার আমার কিছু নেই। তিনি তো জমিদারির সব ব্যাপারে আমাকে সাহায্য করেন। আমি দায়িত্ব দেব তোমাকে। আমাকে? না না না, জমিদারির দায়িত্ব ও আমি নিতে পারবো না। তাছাড়া তাছাড়া জমিদারি চালানোর কোন অভিজ্ঞতা তো আমার নেই, অসম্ভব। জমিদারির দায়িত্ব তো তোমাকে দিচ্ছি না, আপাতত তোমাকে তারাপীঠ মন্দিরের দায়িত্ব দিচ্ছি আমি। কে ভালো নয় গো? কার কথা বলছো তুমি? ঠাকুর, তুমি এসেছো? আমি বাইরে খেলছিলাম, হঠাৎ মনে হলো যে তুমি এসেছো, তাই তো চলে এলাম। কিন্তু তুমি তো বললে না যে কে ভালো নয়। কে ভালো? ওই যে ওই যে বউটা, বউটা
ভালো নয়। উনি তো আমার মা গো। হ্যাঁ, বলেছিলে বটে, কিন্তু ঠাকুরের মা খারাপ হবে কেন? আচ্ছা ঠাকুর, তোমার মা আমাকে তোমার সঙ্গে খেতে দিল না কেন? মা ভুল করেছিল। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। মা তারা আমাকে শিখিয়ে দিয়েছেন কোনো মানুষের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে নেই। আপনি আমাকে ক্ষমা করবেন। ক্ষমা করব? তুমি তো মা, মাকে ক্ষমা করব কেন? হ্যাঁ? তার চেয়ে তুমি যদি আমায় ক্ষমা করো তাহলে বেশ হয়। কি বলো ঠাকুর? বন্ধু, তোমার সাথে যত কথা বলি তত বুঝতে পারি যে তুমি আমার কতখানি। আমি তোমার এতখানি? আর ঠাকুর, তুমি জানো তুমি আমার কতখানি? এতখানি। আমার কাছে শুনেছিলাম আপনাকে নাকি বাসন্তী খাবার দিত, এখন দেয় না কেন? হ্যাঁ? কেন দেয় না? কি দেয় না? বউ? ওই বউয়ের কথা বলছো তো? কেন দেয় না জানি না তো। ওই যে ওর ঘরে যে লোকটা থাকে, ওই যে গো, ওই লোকটা গো। গোপাল কাকার কথা বলছো? ওই গোপাল কাকা। আচ্ছা ঠাকুর, ওই লোকটা আমাকে দেখলে অত রেগে যায় কেন? আপনি নিজেই একদিন জিজ্ঞেস করবেন তিনি আপনার উপর রেগে যান কেন। জিজ্ঞেস করব, ঠিক বলেছ, জিজ্ঞেস করব কেন সে রেগে যায়। জানো ঠাকুর, যখনই ও রেগে যায় তখনই আমাকে পাগল বলে। আচ্ছা ঠাকুর, যারা আমাকে পাগল বলে তারা সবাই কি আমার উপর রেগে থাকে? না গো, বাবা বলে যে রাগ করে তার বুদ্ধি নষ্ট হয়, তার শরীর কষ্ট পায়, আর শরীরের মধ্যেই থাকে ভগবান। তাহলে তো ভগবানও কষ্ট পান, তাই না? না বড় মা, এবার তুমি খাও। আমার তো অত পয়সা নেই যে তোমাকে ফল কিনে পুজো দেব। তুমি মুড়ি খাও, তোমার খুব খিদে পেয়েছে তাই না বড় মা? আমারও পেয়েছে, চলো আমরা দুজনে মিলে খাই। এ কি করছো তুমি? তুমি কে গো? সাধু বাবা? আমি কে তার পরিচয় তুমি পরেও পেতে পারো,
কিন্তু আমার প্রশ্নের তুমি উত্তর তো দিলে না। তুমি এ কি করছিলে? সে কি গো, তুমি দেখতে পাচ্ছ না? আমি তো মায়ের পুজো করছিলাম। কি বলছো তুমি? এইভাবে কি কেউ মায়ের পুজো করে? এ তো ঘোর অনাচার। অনাচার? অনাচার মানে কি গো সাধু বাবা? Welcome, gentlemen. Welcome to Birbhum. Thank you. Thank you. Thanks. Thank you very much. Me, Roderick Hustle, and he is Frederick Barquich. However, we came here just Sorry, Mr. Frederick. First of all, you should to know Bengali because all the natives of this village speak in Bengali. हमरा बांग्ला जाने. Really? Then let's practice. এখন হইতে আমরা বেঙ্গলিতে কথা বলিতে চেষ্টা করিব। এখন বলুন আপনারা কেন এখানে আসিয়াছেন? In fact, we want to. Sorry, Mr. Roderick. No English, please. Sorry. আমরা এখানে আসিয়াছি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য। সব লোক ক্রিশ্চিয়ান হইবে। Is it possible? No English, please. Sorry, but সব মানুষ খ্রিস্টান ধর্ম লইবে কেন? লইবে। If you help us, আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা সকলকে খ্রিশ্চিয়ান বানাইব। I see. All right, I will help you. আমি আপনাদের সাহায্য করিব because আমি ব্রিটিশ কোম্পানি চাকর আছি। আমাকে একটু সময় দিন। Okay, take your time. আপনার যত সময় লাগে লাগুক, বাট এখন আপনি এমন একটা প্ল্যান করুন যাতে আমরা সফল হই। এই মুড়ি এখন আমাকে একাই খেতে হচ্ছে। কি করব? তোমাকেও যে দেওয়ার উপায় নেই। সন্ন্যাসী বাবা বারণ করে দিয়েছেন। বাতাসা খেতে তোমার খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, আমিও বাতাসা খাবো না। বামা, বামা তরং, আমি সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। তোমায় বলেছিলাম আজ মধ্যাহ্নে আমি তোমাকে দেখাবো কঠোর সাধনার ফলে আমি কি ক্ষমতা অর্জন করেছি। চলো তোমার সৃষ্ট মায়ের মূর্তির সামনে গিয়ে বসি। প্রণাম রানীমা। আসুন মিত্রমশাই। বিশেষ প্রয়োজন না থাকলে আপনাকে এভাবে সমস্ত কাজ ফেলে আমি আসতে বলতাম না। সে আমি আপনার জরুরি তলব পেয়ে বুঝতে পেরেছি, খানিক বিচলিত হয়েছি। কোনো সমস্যার সৃষ্টি হয়েছে কি রানীমা? সমস্যায় পড়েছি বলেই তো আপনার পরামর্শ চাইছি। বলুন রানীমা, আমি কি করতে পারি? আপনি রাজাবাবুর শিকারে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চয়ই শুনেছেন। হ্যাঁ রানীমা, এ কথা রাজাবাবু আমাকে আগেই বলেছেন, আর উনি এও জানিয়েছেন যে ওনার অনুপস্থিতিতে তারাপুর এবং তারাপীঠ মন্দিরের দায়িত্ব আপনার উপর বহাল হবে। যদিও প্রথমে উনি তাই বলেছিলেন, কিন্তু গতকাল আমাকে জানিয়েছেন শুধু তারাপীঠের দায়িত্বই আমার উপর বহন করা থাকবে।
আর আমার সমস্যাটা সেখানেই। এত বড় গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার নিজেকে ভীষণ অক্ষম মনে হচ্ছে। এ কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। আপনি যে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন একজন, এ আমি খুব ভালো করেই জানি। আপনি কেন বুঝতে পারছেন না মৈত্রমশাই? আমি আগে এমন দায়িত্ব কোনোদিন পালন করিনি। শুধু তীক্ষ্ণ বুদ্ধি সব নয়, প্রয়োজন আছে অভিজ্ঞতারও। রাজাবাবু নিজে থেকে যদি আমাকে এই দায়িত্ব তুলে দিতেন তাহলে আমার কোনো সমস্যাই হতো না। প্রয়োজনে আমি ওনার পরামর্শ নিতাম, কিন্তু ওনার অনুপস্থিতিতে। আপনার কথার যথেষ্ট যুক্তি আছে। যদিও রাজাবাবু আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে সব ব্যাপারে আপনাকে সাহায্য করার, তবে এটাও ঠিক রানীমা, খুঁটিনাটি সব ব্যাপারে নজর দেওয়াটা আমার পক্ষে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়াবে। তাহলে আপনি বলুন, এমতো অবস্থায় রাজাবাবুর কি শিকারে যাওয়া উচিত? কিন্তু রানীমা, আমি কেবলই রাজাবাবুর নির্দেশ পালন করতে পারি। তোমার হাতে যে খাদ্যবস্তু আছে তা সরিয়ে রাখো। খাদ্য গ্রহণ করতে করতে আমার ক্ষমতা দেখার স্পর্ধা প্রকাশ করো না। আমি তো খাইনি, হাতে ছিল। আচ্ছা বেশ, রেখে দিচ্ছি। তোমার মধ্যে বেশ কিছু গুণ আছে, এক কথায় যা অতুলনীয়। যেমন আমি তোমাকে বারণ করেছিলাম তার আমাকে মুড়ি ভোগ না দিতে। আজ তোমার সম্মুখে আসার আগে আমি লক্ষ্য করলাম তুমি আমার কথা মান্য করেছো। যাক সে কথা। আচ্ছা বামা, কতদিন আগে তুমি তারামার দর্শন পেয়েছিলে? অর্থাৎ ঠিক কতদিন আগে তারামার মূর্তি তুমি দর্শন করেছিলে স্মরণ করে আমাকে বলো তো। আমি জন্মাবার পরে যখন বুঝতে পারলাম আমার বাবাকে, কেই বা আমার মা, আকাশ কাকে বলে, সূর্যি বা কাকে বলে, তারও আগে আমি তাকে দেখেছি। তোমার স্মরণ শক্তি অত্যন্ত প্রখর। তোমার জন্মের পর নিশ্চয়ই তোমার বাবা মা তোমাকে তারামার মন্দিরে দর্শনের জন্য নিয়ে গিয়েছিলেন। সেই স্মরণ শক্তি থেকেই তুমি এই কথা বলছো। হবে হয়তো, কিন্তু বাবা, তাই যদি হয় তবে আর কিছু আমার মনে পড়ে না কেন? এটাও তো ঠিক কথা। সেটা আমাকে পরে চিন্তা করে দেখতে হবে। আচ্ছা এখন মামা, তুমি যে মুড়ি আর বাতাসা খাচ্ছিলে, এর মধ্যে তোমার কোনটা বেশি ভালো লাগে? বাতাসা। বাতাসা? দেখবে কিভাবে তোমার বাটির বাতাসা নিজে থেকেই আমার হাতে চলে আসবে। নিজের থেকেই হাতে চলে আসবে? এই নাও, কিছু উপলব্ধি করলে? আশা করি আমার ক্ষমতা দেখে এখন তোমার মনে আর কোনো অবিশ্বাস নেই, কোনো উত্তর নেই।
আমি লক্ষ্য করছি এখনো কিছু অবিশ্বাসের ছায়া তোমার মধ্যে লুকিয়ে আছে। জয় মা তারা। কি এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, কিন্তু আমি আগেও আপনাকে অবিশ্বাস করিনি। করেছিলে। আমি তোমার চোখে দেখেছিলাম অবিশ্বাসের ছায়া। আচ্ছা, আমি কোনোভাবেই এরকম করতে পারবো না। না, এসব কি ছেলে খেলা? যেসব ক্ষমতা যে কেউ করায়ত্ত করতে পারবে? আমি একবার বড় মার নাম নিয়ে চেষ্টা করি। জয় বড় মা। কি হলো? কি পেলে আমার ওই মুঠোর মধ্যে? জানি কিচ্ছু না। তোমার ওই মুঠোর মধ্যে আছে এক রাস শূন্যতা। কে তুমি? আমি বামা, বামাচরণ। কোনো সাধনা না করে এই ক্ষমতা অর্জন করলে কিভাবে তুমি? না না, তুমি তো সাধারণ কেউ নও, তুমি ভগবানের অংশ, তুমি অবতার। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে। আমি যে সাধনা করেছি তা অসম্পূর্ণ। যা করেছি তা অহংকার। কোনো ক্ষমতাই নেই আমার। আমি, আপনি, আমাদের কারো কোনো ক্ষমতাই নেই। ক্ষমতা আছে শুধু একজনের, সে হচ্ছে বড় মা। এই কথা তোকে কে বললো? কই, কেউ বলেনি তো। আসলে ছেলেটা সেদিন কিছু না বলে চলে গেল, তাই মনে হলো। কখনোই ওই ছেলেটার কথা মনে আনবি না, তাহলেই ওকে মনে পড়বে না। তুমি এত ভয় পাচ্ছ কেন দিদি? ওই ছেলেটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার পাশে তুমি আছো, জানকী মা আছে। আমি তো সেদিন ভুল করে ঘর ছেড়ে চলে যেতে গেছিলাম। তাই তো ছেলেটার মুখোমুখি হতে হলো। তবে দিদি, আমি প্রায় 6 বছরের উপর তোমার এখানে আছি। ছেলেটাকে কিন্তু আগে কখনো দেখিনি, সেদিনই প্রথম দেখলাম। অথচ ছেলেটা বলল সে নাকি আগেও এখানে এসেছে। হয়তো এসেছে, তবে রাতের বেলায়। যারা পাপী হয় তারা দিনের বেলায় কারো সামনে আসে না, আসতে পারে না। তবে লক্ষ্মী, তুই ওর কথা ভাবিস না। ওকে কেন এখানে এসেছে, কার কাছে এসেছে, তুই একদিন সব জানতে পারবে। শুধু শুধু ভয় হয় লক্ষ্মী, ও যেন তোর কোনো ক্ষতি না করে। তোর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার তো বাঁচার কোনো পথই থাকবে না।
তুমি চিন্তা করো না দিদি, আমি সাবধানে থাকবো। তবে তোমাকে আমার একটাই কথা বলার আছে। তুমি আমাকে কথা দিয়েছিলে দিদি, জানকী মায়ের সাথে আমাকে আটলায় পাঠাবে বাবা মাকে দেখতে। দিদি, একবার, শুধু একবার আমি বাবা মাকে দেখতে চাই। আমি কথা দিয়েছিলাম, আমি কথা রাখবো। আমি জানি তুমি কথা রাখবে, কিন্তু কোনো কারণে যদি তুমি কথা রাখতে না পারো, তাহলে আমি একলাই আটলাই যাব বাবা মার কাছে। তাতে পথে যদি আমার কোনো সর্বনাশ হয়ে যায় তো হবে। আমি তোমাকে অন্য কারণে ডাকিয়াছি। This gentleman want to meet you. এরা তোমার সঙ্গে আলাপ করিতে চান। ওরে বাবা, সাহেব দারোগা? নো নো, এরা দ্বারকা নয়, এরা খ্রিস্ট ধর্মে প্রচার করিতে আসিয়াছেন। I mean, they are actually পূজারী, খ্রাইস্টের পূজা করেন। ও আচ্ছা, আমি তো ফিরে একেবারে ডেড হয়ে মানে ভয়ে মরেই যাচ্ছিলাম। You are my beloved one. তুমি আমার অনেক কাছের লোক আছো। আমিও লাভ ইউ সাহেব। Thank you. Now hear me carefully. এনারা তোমার গ্রামের সমস্ত মানুষকে খ্রিস্টান বানাইতে চান। মানে হোয়াট টক ইউ টোল্ড করছেন সাহেব? খ্রিস্টান মানে? That means তাহারা অনেক অনেক টাকা পাইবেন, তাহাদের কোনো কাজ করিতে হইবে না। They won't have to work. বসিয়া বসিয়া খাইবেন। Yes. নো সাহেব, নো, অমন কাজে আপনি কখনো গো করবেন না সাহেব, তাহলে তো ফায়ারই ফায়ার হয়ে যাবে। সে সময় আর গায়ের লোকের মনে কোনো ফিয়ার থাকবে না। Can't we start our program with him? Him? মানে আই? হোয়াট সে করতে চাইছেন সে করুন তো, আমি তো গুড কিছুই বুঝছি না। মিস্টার রডরিক চাহিতেছেন তোমাকে দেয়া শুরু করিতে। নো সাহেব, নো, অমন কাজ নট ডু, তাহলে তো আমি শুরু করিব রান করিতে। How far will you go? তুমি কত দূর যাইবে? বেশি দূরে না সাহেব, তার বিপরীত আপনার লোক আমাকে ক্যাচ করে আপনার লেগ দূরের উপর ড্রপ করবে। কি কষ্ট! Then what will you do? Better তুমি খ্রিস্টান হইয়া যাও। আমার কথা রাখো। Keep my words. এ তো মহা মুশকিলে পড়লাম। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। What are you thinking? তুমি কি ভাবিতেছ? না মানে আমি থিঙ্ক করছিলাম যে সাহেব তো মাই ফাদার, তিনি যখন মেনি করে টোল্ড করছেন তখন খ্রিস্টান হয়েই যায়। Oh, that's good. Mr. Barkwich, this man is ready to be a Christian. It's good. তবে সাহেব, আমার চোখ ওয়াটারে ফুল হয়ে যাচ্ছে একটা কথা ভেবে। কি কথা আছে? আছে না সাহেব? হ্যাঁ ছিল। আমি আপনার কাজ আর করতে পারবো না সাহেব। Why? কেন? কারণ সাহেব, আজ যদি খ্রিস্টান হয়ে যাই তাহলে গায়ের ওই মানুষগুলো আমার কাছে হেড ডাউন মানে মাথা নিচু করবে কেন? আমাকে তো এক করে দেবে। এক ঘরে? What's that?
এক ঘরে হিয়ার করেননি সাহেব? বিলেতে কখনো কাউকে এক ঘরে হতে দেখেননি? No, no, no. এক ঘরে মানে ইয়ে মানে ওয়ান রুমে করে দেওয়া, মানে কোনো লোক মানে কি বলবো, নো ইনকাম, নো ফুড, নো ওয়াটার অ্যান্ড ডেড। আর সাহেব আমাকে যদি ওয়ান রুমে করে দেয় তাহলে গায়ের কোনো লোক আমার ওয়ার্ড ইয়ার দিয়ে হিয়ার করবে কেন? দেন আমি আপনার কাজগুলো করবো কি করে? Right you are. But do something. কিছু একটা করো। I gave them words. আমি উহাদের কথা দিয়েছি। সাহেব আমার হেরে একটা বুদ্ধি কাম করেছে। আমি যদি ওয়ান বাই ওয়ান গায়ের লোকেদের বুঝিয়ে তাদের ইয়েস করিয়ে আপনার কাছে ব্রিং করি, তাহলে ওয়ান ওয়ান করে আপনি তাদেরকে খ্রিস্টান করে দেবেন আর আমি আমার ওয়ার্কগুলো ঠিক মতো করতে পারবো। বাট তুমি যে লক্ষ্যে এখানে আনিবে সে তো জানিবে তুমি এই কাজ করাইতেছ। তাই জানবে না সাহেব, জানবে। আমার হেডে আপনার লেগটা তার বুদ্ধি দুটোই আছে। আমি কি করব, ওই খ্রিস্টান পুরোহিতগুলো যখন চলে যাবে তখন আপনাকে বলব, দেখবে আগুন না জ্বালিয়ে কি করে বেগুন পোড়াতে হয়। মস্ত বড় শিক্ষা পেলাম আমি, তাও একটি ওইটুকুন বাচ্চা ছেলের কাছ থেকে। নিজেকে ভেবেছিলাম মহাজ্ঞানী, মায়ের সাধনা করে পূর্ণ অর্জন লাভ করেছি, কিন্তু বাবা আমায় দেখিয়ে দিল আমি মূর্খ। আপনি যদি আমাদের ঘরে বসে এই কথা বলেন তাহলে যে আমরা আপনার আশীর্বাদ থেকে বঞ্চিত হব বাবা। আমি আমার ছেলেকে জানি, ওর কতটুকু ক্ষমতা তাও আমি জানি। আমার মনে হয় আপনি বাবার প্রতি স্নেহের কারণে এইরকম ভাবছেন। না মা, না, আমি কোনো স্নেহের বশে এই কথা বলছি না। আমি ওর মধ্যে যে শক্তি দেখেছি তা অকল্পনীয়। অকল্পনীয় ক্ষমতা? ওর মধ্যে আপনি কি এমন ক্ষমতা দেখেছেন বাবা? আমি অনেক বছর ধরে সাধনা করেছি মা। সাধনা করে ভেবেছিলাম আমি মায়ের আশীর্বাদ পেয়ে গেছি। তাই বামা যখন আমার শিষ্যত্ব গ্রহণ করতে চাইল আমি ওকে তাচ্ছিল্য করেছিলাম। বামা আপনার শিষ্য হতে চায়? আমার ছেলে কি তাহলে? আগে শোনাই যাক না বাবা কি বলতে চান। হ্যাঁ, তারপর ও আমার থেকে জানতে চায় সাধনার ফলে আমি কি পুণ্য অর্জন করেছি। তখন আমি জয় মা তারা, আপনি সত্যি মা তারার কৃপাধন্য। তা না হলে নিজের ইচ্ছা শক্তি বলে এভাবে ফুল আনা অসম্ভব। ভুল, সব ভুল। মায়ের কৃপাধন্য হওয়ার জন্য শুধু সাধনা করলেই হয় না, মায়ের কৃপা পাওয়া যায় তাকে মন থেকে ভালোবাসলে। আমার বাবা মা তারাকে খুব ভালোবাসে। ও তো তার মূর্তি নিজের হাতে তৈরি করে আর সারাদিন পুজো পুজো খেলে। না, পুজো পুজো খেলে না, পুজো করে, মন দিয়ে পুজো করে। আজ আমার মনে হচ্ছে
আমি বরং মায়ের সাধনা করিনি, মাকে নিয়ে খেলা করেছি। আমি বুঝতে পারছি না বাবা, আপনি এমন কথা কেন বলছেন? বামার মধ্যে এমন কি দেখলেন আপনি? অসম্ভব এক ক্ষমতা। আমি ওকে আমার ক্ষমতা দেখাবার পর ও ওর বড় মাকে ডাকলো, আর আমি দেখলাম জয় বড় মা। কি হলো? কি পেলে তোমার ওই মুঠোর মধ্যে? জানি কিচ্ছু না। তোমার ওই মুঠোর মধ্যে আছে এক রাস শূন্যতা। আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, তবে মা, আমাকে এখানে আসার জন্যে বা থাকার জন্যে আর তোমাদের অনুরোধ করতে হবে না। আমি নিজেই আসবো এখানে আমার গুরুকে দেখতে, কারণ আমি মনে করি তোমার ছেলের শিষ্যত্ব আমার গ্রহণ করা উচিত। এ কি বলছেন বাবা? এই কথা তো আমাদের কানে শোনাও পাপ বাবা। এ কথা বললে আমার বাবার যে শুভ হবে না। আপনি আমার বাবাকে আশীর্বাদ করুন বাবা, ও যেন বড় হতে পারে, সকলকে ভালোবাসতে পারে, সারা জীবন আমার কাছে থাকতে পারে। না মা, আমি আবার আসবো মা, তোমার ছেলের আশীর্বাদ ধন্য হতে। তোমাদের এই ঘর ঘর নয় মা, মন্দির। তোমরা ধন্য যে বামার মতন ছেলে জন্ম নিয়েছে তোমাদের ঘরে। ও এখন ঘরে নেই, এই সুযোগে আমি চলে যাচ্ছি, কারণ বামা ঘরে থাকলে ওর সামনে দিয়ে আমি কিছুতেই যেতে পারবো না। আমি আসি। বামা কোথায় গেল? ওকে এক্ষুনি ডেকে নিয়ে এসো। আশেপাশে কোথাও গেছে বোধহয়, চলে আসবে। না, ওকে এক্ষুনি আমার চাই। তুমি না পারো, আমি যাচ্ছি ওকে খুঁজে আনতে। তুমি অমন করছো কেন? আমি যাচ্ছি। যা বাবা, যা। তোর মা তোর জন্য খুব অস্থির হয়ে পড়েছে। আমি একটু আসছি গো। মা, তুমি আমার কোথায় গেছিলি তুই এই সাজবেলায়? কালী দিদির সঙ্গে পুঁটি দিদিদের ঘরে গেছিলাম। ওখানে ভালো লাগছিল না, মনে হলো তুমি আমায় খুঁজবে, তাই তো চলে এলাম। আমি তোকে বারণ করেছি না? আমাকে না জানিয়ে তুই কোথাও যাবি না, না দিনে না সাজে। তুই আমার কাছে কাছে থাকবি, খুব কাছে। তুমি অমন করছো কেন মা? আমি তো তোমার কাছেই আছি।
তুই সন্ন্যাসী বাবার শিষ্য হতে চেয়েছিলি? হ্যাঁ গো, আমি দেখছিলাম সন্ন্যাসী বাবা কি বলেন। তুই বড় মার নাম করে শূন্য থেকে ফুল ধরে এনে সন্ন্যাসী বাবাকে দেখিয়েছিলি? না গো, আমি তো ফুল আনিনি। আমি শুধু বড় মাকে বললাম যে আমার হাতেও ফুল দাও, ব্যাস অমনি আমার হাতে ফুল চলে এলো। আমি তো নিজেই বোকা হয়ে গেছিলাম। আর কোনোদিনও এরকম করবি না, আর কোনোদিনও তুই কারো শিষ্য হতে চাইবি না। কেন গো মা? কেন? কেন বোঝার মতো তোর বয়স এখনো হয়নি মামা। সন্ন্যাসী বাবার মুখে সব শোনার পর আমার মনে হচ্ছিল কোন অদৃশ্য হাত যেন আমার বুকের ভেতর থেকে কলজাটাকে ছিঁড়ে নিতে চাইছে। না মা, তুমি ভয় পেও না। বাবা বলে না, ভয়কে জয় করাই মানুষের জীবনের সবচেয়ে বড় কথা। আর বড় মাও তো আছে আমাদের সঙ্গে। জানি, সব মানে, কিন্তু এটা মানতে পারবো না। তোকে ছেড়ে থাকতে হবে। আমাকে ছেড়ে যাস না বাবা, যাস না। তাহলে তোর মাস শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে তোর মা। কিন্তু বড় মা যদি কোনোদিন আমায় ডাকে,